হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদেরকে কর্মক্ষেত্র পেপারের একদম রিসেন্ট যে পেপার আপডেট বেরিয়েছে সেই পেপারটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করতে। ঠিক আছে, যে কী কী নতুন নতুন চাকরির আপডেট এসছে তো দেখে নাও। এখানে প্রথমেই আছে 23 জুলাইয়ের কর্মক্ষেত্র পেপার। ওকে, তো কী কী নিউজ আছে দেখে নিই। প্রথমেই আছে আমাদের CGL এর আপডেটটা। ঠিক আছে, তো হিউজ একটা আমাদের এখানে যে ভ্যাকান্সি বেরিয়েছে। তো কী কী ভ্যাকান্সি বেরিয়েছে দেখে নাও। 17,727 অফিসার ভ্যাকান্সি, অ্যাসিস্ট্যান্ট ও ক্লার্ক। দেখো এটা কিন্তু কম নয়। ঠিক আছে, তো ভালো করে পড়াশোনা শুরু করো। তো হিউজ ভ্যাকান্সি বেরিয়ে পড়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। ঠিক আছে, গ্র্যাজুয়েট লাগবে। এখানে কি কি পোস্ট আছে একটু বলে দিই তোমাদেরকে, দেখে নাও পোস্টগুলো। সেন্ট্রাল সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এক্সামাইনার, তারপরে এখানে তোমাদের আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন। ঠিক আছে, এখানে আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা এটা খুব ভালো করে দেখে নাও। ঠিক আছে, নোট করে নাও যে কী কী পোস্ট আছে না আছে, সমস্ত কিছু দেখে নাও। আর সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এখানে CGL পরীক্ষা হবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে। তো টায়ার 1 টায়ার 2 কম্পিউটার বেস পরীক্ষা হবে। ঠিক আছে, কম্পিউটার বেস পরীক্ষা হবে, এখানে আছে ডিটেলস, এখানে বলে দিলাম। আর পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা সেন্টার আছে। ঠিক আছে, কী কী পোস্ট আছে এগুলো খুব ভালো করে দেখে নাও। ওকে, তো CGL এর মাধ্যমে হবে, তোমরা আর একদম লেট করো না, তাড়াতাড়ি তোমার পড়াশোনা শুরু করে দাও। জুলাই আছে টায়ার 2 পরীক্ষা হবে জুলাই। ঠিক আছে, প্রথম পরীক্ষাটা পাস করলে তার টায়ার 1টা কম্পিউটার বেস পরীক্ষা হবে 3টি পর্যায়ে। প্রথমে তোমার কম্পিউটার বেস পরীক্ষা হচ্ছে, তারপরে তোমার হচ্ছে টায়ার 2, তারপরে হবে তোমার ইন্টারভিউ। ঠিক আছে, ডিসেম্বরে তোমার টায়ার 1টা হচ্ছে তোমার মনে হচ্ছে জুলাই হবে, আর ডিসেম্বরের দিক করে মনে হয় তোমাদের কি হচ্ছে টায়ার 2 হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এখানে বলে দিয়েছি ডিসেম্বরে তোমাদের টায়ার 2 হচ্ছে। ওকে, এই জায়গাটা দেখে নিও। ওকে, তো এইটা এটা বলে দিলাম সুন্দর। তো এখানে দেখো আরও ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে যে কী কী ডিটেলসে আছে। আমি জুম করছি, তোমরা এটা খুব সুন্দর করে দেখে নাও। আস্তে আস্তে করে আমি তোমাদের কাছে সামনে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা তো তোমাদের গ্র্যাজুয়েট লাগবেই। ওকে, গ্র্যাজুয়েট লাগবে, 60% নাম্বার উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাদের হচ্ছে যে যেটা আছে বয়সটা হতে হবে কিন্তু 18 থেকে 30-এর মধ্যে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 30 বছরটা কিছু ক্ষেত্রে আছে, কিছু ক্ষেত্রে তোমার বলে দিয়েছে কিন্তু 27 বছরের মধ্যে। ওকে, তো এবারে দেখো দৈহিক মাপযোগগুলো ইন্সপেক্টরের ক্ষেত্রে কিছু দৈহিক মাপযোগ থাকে, দৈহিক মাপযোগগুলো তোমরা দেখে নাও। এখানে আজ বলে দিয়েছে, আমি এটা জুম করে দিলাম তোমাদেরকে, সুন্দর করে তোমরা এটা দেখে নাও। ওকে, তো দৃষ্টিশক্তি যা যা আছে এগুলো একটু দেখে নেবে। ওকে, তো এরপর তো এখানে দেখে নাও যে ওয়েবসাইটটা বলেছে, ওয়েবসাইটে কি বলে দিয়েছে এটা তোমরা নোট করে নাও, আমি এখানে মার্ক করে দেবো। আচ্ছা, অনলাইনে যে ফর্ম ফিল আপের ডেট কিন্তু তোমাদের 24 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর অনলাইন চলবে কিন্তু তোমাদের 11ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, 10 থেকে 11ই আগস্ট পর্যন্ত সংশোধন করা যাবে। আর তোমাদের সরি এটা ভুল হয়ে গেছে, অনলাইনে যে ফর্ম ফিল আপটা সেটা চলবে 24 জুলাই পর্যন্ত। ঠিক আছে, 24 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, ফিজ লাগছে তোমাদের 100 টাকা করে। ওকে, আর ওয়েবসাইটে এই যে আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি ওয়েবসাইটে দেখে নাও, ssc.nic.in। ওকে, তো এটাই হলো ব্যাপার, এইটা দেখে তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। আচ্ছা, এরপর দেখো আর একটা এখানে পোস্ট বেরিয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে 8,000-এর ওপরে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক লাগছে। ওকে, মাধ্যমিক লাগছে শিক্ষাগত যোগ্যতা, আর তোমাদের বয়সটা কিন্তু 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, তো সেটা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এটা আরও ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, ওয়েবসাইটে এখানে দেখে নাও, ওয়েবসাইটে আরও ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আমি ওয়েবসাইটটা মার্ক করে দিলাম। 31শে জুলাই পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে 25 বছর, কিছু কিছু ক্ষেত্রে 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, মাঠ কমপ্লিট করতে হবে। পুরুষদের ক্ষেত্রে হাইট কী চেয়েছে, হাইট একটু দেখে নাও। দৌড় হাইট যেগুলো চেয়েছে সেগুলো আমি এখানে তোমাদের এখানে বলে দিচ্ছি, এইগুলো তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর নেক্সট দেখো তোমরা, নেক্সট বেরিয়েছে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে
ক্লার্ক চেয়েছে, ঠিক আছে? ক্লার্ক জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, হিউজ একটা ভ্যাকান্সি, পোস্ট 6,000-এর ওপরে পোস্ট আছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আইবিপিএস এর মাধ্যমেই হবে, ব্যাংকে যেরকম হয় কমন যে পরীক্ষা হয় প্রিলি মেন্স এইসবের ক্ষেত্রেই হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট চেয়েছে, ওকে? আর তারপরে কিন্তু যে যেটা তোমার ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকলে আরও ভালো, ওকে? আচ্ছা, এখানে ওয়েবসাইটে একটু তোমরা দেখে নাও এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যে ফর্মটা বেরিয়েছে, সেক্ষেত্রে আমি এখানে মার্ক করে দিলাম। এই যে মার্কটা তো করা যাবে কি? হ্যাঁ, দেখছি মার্কটা করে দিই। আর এই যে www.ibps.in, ঠিক আছে? ফিজ লাগছে যেরকম 850 টাকা লাগছে, ওকে? আর তোমাদের হচ্ছে যে তো প্রিন্ট আউট করে তোমরা রেখে দিও, যেরকম ফর্ম ফিল আপ করতে হয় তোমরা জানো। হ্যাঁ হ্যাঁ, ডেটটা হচ্ছে 21শে জুলাই, 21শে জুলাই পর্যন্ত ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ডেটটা হচ্ছে তারিখ। তো তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। এরপর দেখো, এরপর কি বেরিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বেরিয়েছে অ্যাপ্রেন্টিস ট্রেনি দেবে, ঠিক আছে? ট্রেনিং হবে, তো ট্রেনিংয়ের জন্য তোমাদের পাস করতে হবে। ট্রেনিং হবে 1 বছর, 1 বছর জন্য তোমার ট্রেনিংয়ে পাস করা, পরীক্ষা দিয়ে তোমার পাস করে তারপর ট্রেনিংয়ের জন্য হচ্ছে যে মানে তোমাকে যোগ্য মনে করা হবে। আচ্ছা, পরীক্ষা নেওয়া হবে 28শে জুলাই, ওকে? তো তার জন্য কি কি করতে হবে, যে রাজ্যের জন্য নেওয়া হবে, পশ্চিমবঙ্গ যে রাজ্যগুলো আছে সেই সংশ্লিষ্ট রাজ্যের জন্য যে ভাষা, সেই ভাষা জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে। 28শে জুলাই হচ্ছে পরীক্ষা হবে, 236টি আসন আছে, ওকে? আচ্ছা, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, সেটা দেখে নেবো। সেটা হচ্ছে যে তোমাদের কি কি বলেছে, যে তোমাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে, ওকে? যে কোনো শাখায় স্নাতক হতে হবে, আর আর বয়স হতে হবে 28 বছরের মধ্যে, হ্যাঁ? আর তোমার হচ্ছে ওয়েবসাইটটা দেখে নাও, আমি এখানে গোল করে দিচ্ছি ওয়েবসাইটে তোমরা দেখবে, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করে দাও। আর হচ্ছে যে তোমার হচ্ছে যে ফর্ম ফিল আপের যে ডেটটা কিন্তু 14ই জুলাই, ঠিক আছে? 14ই জুলাইয়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? আর যে তোমার হচ্ছে ফিজ আছে তোমার 944 টাকা, ওকে? 944 টাকা ফর্ম ফিল আপ যাবো তোমার ফিজ। আর এই ফর্ম ফিল আপের জন্য ডেট হচ্ছে 14ই জুলাই। ওয়েবসাইটটা এখানে আমি দিলাম, তোমরা ওয়েবসাইটে দেখে নাও, মার্ক করে দেখে নাও, আর তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। আচ্ছা, নেক্সট দেখো কি আছে। নেক্সট বলছে মেকেনেতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, চুক্তিভিত্তিক ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তার জন্য তোমার হচ্ছে 50 বছরের মধ্যে বয়স হতে হবে, আর সংশ্লিষ্ট যে ইঞ্জিনিয়ারিং আছে সেই ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের কী করতে হবে না, তোমাদের এক্সপিরিয়েন্স যে এডুকেশন কোয়ালিফিকেশান, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশানও থাকতে হবে। আচ্ছা, এখানে আরও ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? ওয়েবসাইটটা দেখে নাও। ওয়েবসাইটটা তোমার হচ্ছে যে আমি মার্ক করে দিচ্ছি ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। ইন্টারভিউর মাধ্যমে, আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের হবে, তো ফি দিতে হবে 500 টাকা, ওকে? আচ্ছা, এরপর দেখো ইন্ডো টিবেটিয়ানের ক্ষেত্রে যে হেড কনস্টেবলের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, 112টা হেড কনস্টেবলের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে, স্নাতক ডিগ্রি থাকতে হবে, ওকে? আর তোমাদের কি আছে, তোমার ডিগ্রি থাকতে হবে, বয়স হতে হবে 25 বছরের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে যে এই ওয়েবসাইট এখানে বলে দিয়েছে, আমি মার্ক করে দিচ্ছি, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে আরও ভালো করে চেক করে নেবে যে কখন কি হবে ফর্ম ফিল আপ, ঠিক আছে? তো 7ই জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে 5th আগস্ট পর্যন্ত, ওকে? তো এখানে আরেকটা পোস্ট বেরিয়েছে, সেই পোস্ট এখানে বলে দিই তোমাদের, যে এনএমডিসিতে, ঠিক আছে? তরুণ তরুণী নিচ্ছে, তোমার হচ্ছে যে ইন্টারভিউর মাধ্যমে 4 থেকে 9 জুলাই, ওকে? তো এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, চলো দেখে নিই, ঠিক আছে? যে এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে তোমাদের সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান থাকতে হবে। তো কী কী পোস্ট দেখো, গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স টেকনিশিয়ান, ডিপ্লোমা, ঠিক আছে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সব ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। আর তোমার হচ্ছে তো তোমাদের বয়সটা হতে হবে কিন্তু ওই 3/8/2019 পরে। তো তোমার হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার যে যা আছে সেই সমস্ত যোগ্যতাগুলো কিন্তু ওই ডেটের আগে হতে হবে, পরে হতে হবে, ঠিক আছে? আচ্ছা, বয়সটা এখানে বলে দিয়েছে, অন্তত 16 বছর হতেই হবে, তার নিচে করা যাবে না। আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমে হবে, ইন্টারভিউ হবে তোমাদের 4 থেকে 9 জুলাই ইন্টারভিউ হবে, ওকে? আচ্ছা, আচ্ছা, কোথায় হবে পরীক্ষা কেন্দ্র, ইন্টারভিউ, সব কিছু আমাদের এখানে ডিটেলস আরও সুন্দর করে বলে দিয়েছে। তো তোমরা এখানে দেখে নাও, আমি এটা মার্ক করে দিচ্ছি, ওকে? তো এখানে আরও সুন্দর করে আছে, একটু দেখে নাও, ওকে? আচ্ছা, এখানে ওয়েবসাইটে একটু দেখে নাও তোমরা, ওয়েবসাইটে কি আছে।
এই যে ওয়েবসাইটটা মার্ক করে দিলাম, ওয়েবসাইটে তোমরা দেখে নিও, সব কিছু গিয়ে চেক করে নিও।